শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী, তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয়, এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে।